এবার চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। বসিরহাট ১ নম্বর ব্লকের গোটোরা পঞ্চায়েতের মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকার বিট্টুয়ের বিরুদ্ধে বিক্ষোভ। এলাকার মানুষের বিক্ষোভ এই যে এই তৃণমূলের মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকার প্রাইমারি স্কুলে চাকরি, আশাকর্মীতে চাকরি, আইসিডিএসে চাকরি দেওয়ার নাম করে এলাকার মহিলা ও পুরুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে। চাকরি দিতে না পারায় গ্রামের মানুষ তাকে তৃণমূল সরকারের আমলে বহুবার টাকা চাইতে গেছে এবং চাকরি চাইতে গেছে, কিন্তু সেই সময় তাদেরকে হুমকি আর ধুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে এই মৃত্যুঞ্জয় কর্মকার। এখন পালাবদলের পর সেই সব গ্রামবাসীরা তাকে গ্রেফতারের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, এই যে কৌশল আলী মণ্ডল কয়েকদিন আগে আমার সঙ্গে যোগাযোগ করে। এর অভিযোগ হচ্ছে যে আমাদের গোটরা পঞ্চায়েতে তৃণমূলের একজন মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকার, সে দীর্ঘদিন আগে একে চাকরির নাম করে ১.৫ লক্ষ টাকা ক্যাশে নিয়েছিল এবং এই কৌশলকে চাকরি দিতে পারেনি। তার একটা এগ্রিমেন্ট করা আছে, সেই জন্য বারংবার তার কাছে ঘুরছে আজকে ২ বছর ধরে। চাকরি দেওয়ার নাম করে চাকরি না দেওয়ার পরেও কোনো টাকা পয়সা ফেরত দেয়নি। যখন আমার কাছে এই অভিযোগ নিয়ে এই ছেলেটি আসে, তখন আমি তাকে আইনের দ্বারস্থ হওয়ার জন্য তাকে বলি। ও থানায় গিয়ে কেস করেছে। এখন কেস করার পরে আমি চাই যে এর যেন উপযুক্ত শাস্তি হয়। এবং দীর্ঘদিন ধরে এই ছেলেটা যখন ওকে টাকা পয়সার জন্য বলেছে, যে টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য আবেদন করেছে, তাকে ভয় দেখিয়েছে উল্টে। এবং ওখানকার যে গোটরা পঞ্চায়েতের ত্রাস, ভোলা এবং বুধো, তার নাম করে একাধিকবার একে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে পরিবর্তন হয়েছে, সেই জন্য এই ছেলেটি সাহস পেয়েছে ও আমার সঙ্গে যোগাযোগ করে। আমি ওকে আইনের দ্বারস্থ হওয়ার জন্য বলি। আমার নাম কৌশল আলী মণ্ডল। আমার বাড়ি ২২ নম্বর ওয়ার্ড, গ্রাম জিরাকপুরে। আমি ২০২৪ সালে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে পরীক্ষা দিই। পরীক্ষা দেই এবং পরীক্ষা দেওয়ার পর আমি রিটেনে কোয়ালিফাই হয়। হওয়ার পরে আমি ইন্টারভিউ ছিল, এবার ইন্টারভিউ যখন ছিল তখন আমি মৃত্যুঞ্জয় কর্মকার, ডাক নাম বিট্টু। ওনার সঙ্গে একটু হালকা পরিচিত ছিল, ওনার সঙ্গে আমি এই বিষয়ে কথা বলি। উনি কথা বলার পর উনি জানায় যে তোর কাজটা হবে, যে ১,৫০,০০০ টাকা লাগবে। আমার কাছ থেকে ১,৫০,০০০ টাকা ক্যাশ নিয়ে নেয়। এরপরে আমি ওনার কাছে চাকরি দিতে না পারলে সেই টাকা ১ মাসের মধ্যে রিটার্ন করবে। আমি ইন্টারভিউতে সিলেক্ট না হওয়ার পরে আমার কাছে চাকরি সিলেক্ট না হওয়ার পরে সিলেক্ট হয়েছিলাম। তারপরে ইন্টারভিউতে আমি কোয়ালিফাই হইনি। তারপরে আমি বিট্টু কর্মকার, আমি ওর সঙ্গে যোগাযোগ করি। উনি ১ মাস পর টাকা দেবে বলেছিল, তারপর টাকা দেয় না। গেটের ওপর গেট দিয়ে ১,৫০,০০০ টাকা টাকাটা দিয়েছিলাম আমি ক্যাশ দিয়েছিলাম। তারপরে স্ট্যাম্প পেপারে আমি চুক্তিবদ্ধ করে নিই। চাকরি দিতে পারিনি। উনি বলছে চাকরি দিতে পারিনি, ১ মাস পরে টাকা দিয়ে দিবে বলেছিল। তারপরে ওনার কথা ঠিক রাখতে পারিনি। তারপরে ওনার বাড়িতে ফোন করি, যোগাযোগ করি। উনি বলে যে আমি তো দিয়ে দেবো, একটু সময় হবে। তারপরে ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস পর কাটার পরেও উনি ফোন ধরে না, টাকা দেওয়ার নামই করে না। থানায় এবার আমি এফআইআর করেছি ওনার নামে, বসিরহাট থানা। আমার নাম কৌশল আলী মণ্ডল।